শাহজালাল অ্যাগ্রো ফুড অ্যান্ড সাইলেস, প্রোভাইডার মোহাম্মদ রুবেল কুরাইশি, শাহজালাল মাজার গেট, সিলেট। ফোন নাম্বার 01671620704। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজও আমরা ডিলার পরিস্থিতি নিয়ে উপস্থিত হয়েছি। বাংলাদেশের কোথায় কোনো প্রান্তে মৃত্তিকা অ্যাগ্রোফিড 30 আইটেম মিশ্রিত গোখাবারটি পাওয়া যায়, এর সন্ধান দেওয়ার জন্য আমরা কন্টিনিউয়াসলি আপনাদের দ্বার প্রান্তে হাজির হই। তো আজকের আমাদের যে সম্মানিত ডিলার, তার পরিচয়টা করিয়ে দেই। উনি হচ্ছে মোহাম্মদ শাহজালাল অ্যাগ্রো ফুড অ্যান্ড সাইলেস, প্রোভাইডার মোহাম্মদ রুবেল কুরাইশি, শাহজালাল মাজার গেট, সিলেট। ফোন নাম্বার 01671620704। ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, কষ্ট করে একটু খুঁজে নেবেন। আমাদের রুবেল ভাই দীর্ঘ একজন পুরাতন একজন ডিলারই, উনি একজন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। ওনার সাথে দুর্ভাগ্যবশত 4 থেকে 5 বছর ব্যবসা, ওনার সাথে আমার এখনও সাক্ষাৎ হয়নি। এটাই হচ্ছে বিজনেসের ধর্ম, এটাই হচ্ছে ব্যক্তি। আর এটাই এভাবেই যোগ্য ব্যক্তি নির্বাচন করে সবাই বিজনেস করুন। আজ পর্যন্ত তার সাথে কখনও সাক্ষাৎ করতে পারেনি, কিন্তু বিজনেস কোটি কোটি টাকার হয়ে গেছে। তো আমাদের 30 আইটেম মিশ্রিত যে খাবারটি অলরেডি তার দ্বারা একদম সিলেটবাসীর প্রত্যেক খামারির দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যদি আমাদের এই প্রোডাক্ট যদি ভালো না হতো, রুবেল অনেক আগে আমার কাছ থেকে ছিটকে যেত, আমিও রুবেলের কাছ থেকে হারায় যেতাম। হিসাব এটাই। তবে এখন আপনারা বুঝুন আমাদের খাদ্যের মান, গুণগত মান কতটা, কোয়ালিটি কতটা এনশিওর করে আমরা বিজনেস করি। আমরা 30টা আইটেম, 30টা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করি। 30টা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করি। এই যে পিছনে শত শত বস্তা দেখতে পাচ্ছেন, সবগুলোই প্রোডাক্টের র মেটেরিয়ালস। এবং এরকম আরও 3টা গোডাউনে মাল স্টক করা আছে। আমাদের সেল বেশি, প্রফিট কম। আপনারা চাইলে রুবেল ভাইয়ের সাথে যারা 2 বস্তা, 10 বস্তা, 50 বস্তা, 100 বস্তা আপনার চাহিদা অনুযায়ী সেখান থেকে মাল নিতে পারবেন। যোগ্য ব্যক্তি বিজনেস করতে পারেন ভালো মানুষের সাথে। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। আমরা মূলত 30টা প্রোডাক্ট দিই। 30টা প্রোডাক্ট আবারও পরিচয় করিয়ে দেবো কী কী দিচ্ছি। এই প্রোডাক্টগুলোর আপনি জাস্টিফাই করবেন। যে খাবার একটা প্রোডাক্ট গাভী গরু খাবে, ষাঁড় গরু খাবে। ষাঁড় গরু আপনার সামনে কোরবানিকে টার্গেট করে গরুগুলোকে আপনি খাওয়াবেন। গরুকে যদি সঠিকভাবে পরিচর্যা, সঠিক পরিমাপে খাবার, সঠিকভাবে টিকা, ভ্যাকসিনেশন, মিনারেলস যদি দিতে পারেন, কন্টিনিউয়াসলি গরুর জাত ভেদে 700 থেকে 1000 গ্রাম কন্টিনিউয়াসলি গ্রোথ আসবে, যেটা রাসায়নিক মুক্ত অর্গানিক ফিড থেকে। এটা একটা কল্পনা অতীত। আপনি মার্কেটের যদি আপনার সঠিক মানের যদি আপনি পণ্য যদি গরুকে খামারকে না খাওয়াতে পারেন, দানাদার, আপনারা সবাই জানেন দানাদার খাবার ছাড়া খামার অচল। দানাদার খাবারের কস্টিং যদি আপনি কমাতে না পারেন, সঠিক মানের দানাদার খাবার যদি আপনি ইন করতে না পারেন, তাহলে খামার লাইফ থেকে আপনাকে ছিটকে পড়ে যেতে হবে। কারণ সিলেটের ইংল্যান্ডবাসী 2-4-5 জন বলবো না, শত লোক খামার গড়ে তুলছে। কিন্তু শুধু খামার ব্যবস্থাপনা, যোগ্য লোক, সঠিক মানের দানাদার খাবার অভাবে অনেক খামারি ছিটকে গেছে বা হুমকির পথে। আপনারা সঠিক পণ্য তৈরি করুন, সঠিক মান তৈরি করিয়ে আপনি খাবার খাওয়ান। আমরা 30টা মিশ্রণ দিয়ে প্রোডাক্ট তৈরি করতেছি। আপনি জোগাড় করলে 5টা 10টা করতে পারবেন, কিন্তু আপনি কস্টিংয়ে পোষাতে পারবেন না। আমার মার্কেটিংয়ে একটা বাহিনী ছাড়া আছে, 10 থেকে 12 জন লোক অলওয়েজ টাইম মার্কেটিংয়ে শুধু পণ্য কেনে। কোথায় কোন পণ্যটা আছে, কোন পণ্যটা হালিয়ে আসতেছে, কোন পণ্যটার কী রেট, বিভিন্ন পোর্ট, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বন্দরনগরে, বিভিন্ন এরিয়া থেকে, মিল থেকে, সব থেকে খ্যাতনামা মিল থেকে মালগুলো সংগ্রহ করা হয়। এবং মিলে কোন মালটা ঢুকতেছে প্রত্যেকটা মালের কোয়ালিটি ইনশিওর করে ঢোকানো হয়। কোনো প্রকার রিজেক্ট, কোনো বয়কা মাল থাকে না। গাড়িটা যাচ্ছে, রুবেল ভাইয়ের গাড়ি চলে যাচ্ছে, মেঘাল থেকে মিল থেকে মাল রেডি হচ্ছে, প্রসেসিং হচ্ছে সকালে, দুপুরে লাঞ্চের পরের থেকে কন্টিনিউয়াসলি গাড়ি লোড শুরু হয়ে গেছে। রাত 9টা পর্যন্ত গাড়ি লোড হবে। এভাবেই প্রতিদিনের আমাদের কর্মযজ্ঞ চলে। তবে যা হোক, আমাদের প্রোডাক্টগুলো কী কী দেয় সেটার সাথে আপনাদেরকে একবার পরিচয় করিয়ে। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার A গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা।
ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্রাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি, এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দিই। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে 30টি প্রোডাক্ট দেখালাম। এখন আপনি জাস্টিফাই করুন, যদি আপনারা বিচক্ষণ খামারে যদি হয়ে থাকেন, এই প্রোডাক্টগুলো যখন এই খাবারের মধ্যে দেওয়া হয়, খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পাবে। আপনি জায়গায় চলে আসুন। খামারি ভাইদেরকেও বলছি, যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান, সরাসরি মৃত্তিকা অ্যাগ্রোফিড ভিজিট করুন, ফিডমিল ভিজিট করার পরে সেখানে কি কার্যক্রম হচ্ছে, কোন পণ্য এখানে উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত, কোনো রেস্ট্রিকশন নেই। আপনি এসে সরাসরি ফিজিক্যালি মাল দেখুন, কী দিয়ে তৈরি হচ্ছে, কী হচ্ছে। যদি ভালো লাগে আপনি বিজনেস শুরু করে দেন। আপনি আপনার খামারে 50 বস্তা হলে ইন করেন, 10 বস্তা হলে ইন করেন, 15 দিন 10 দিন খাওয়ার আপনি নিজে অটো ফিডব্যাক পাবেন। কথা হয় না, কাজে প্রমাণ। আর যারা বিজনেস করতে চান, আমাদের এখানে সহজ শর্তে ডিলার দেওয়া হয়। আমরা নতুন উদ্যোক্তাদের সর্বসময় প্রায়োরিটি দিয়ে থাকি। আপনি দেশের বাইরে আছেন, আপনি বেকার ঘুরছেন, ছোট দোকান আছে, বিজনেসের অবস্থান ভালো না, বিজনেসের মোড় ঘোরায় ফেলুন। যদি আপনার এলাকায় যদি ডেইরি সেক্টর, গোখাদ্য, গরুর যদি একটু বিচরণ থাকে, সেই সুযোগটাকে কাজে লাগাই নেন। আপনি মাল নেন, আপনার চাহিদা মতো আপনি মানলে খামারিদের সাথে ভিজিট করেন, আর আমরা তো পরিচিতি পূর্ব করেই দেওয়ার পরে আপনি শুধু একটু পরিশ্রমী হবেন, একটু উদ্যমী হবেন, একটু সৎ হবেন,
কাজ করার মানসিকতা রাখবেন, দেখবেন অটো এখান থেকে দাঁড়ায় গেছেন। আর পণ্যর গুণগত মান যদি ভালো হয় আপনাকে পাবলিক অটো খুঁজে নেবে ভাই, এটাই হিসাব, এটাই হিসাব। কিছু 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 কোম্পানির প্রোডাক্ট দেওয়ার আগে টাকা নেয়, দিয়ে ঝুমা লাগে না, কেননা সেই প্রোডাক্টের গুণগত মান আছে। আমরাও সেই প্রোডাক্ট নিয়েই কাজ করি। আর বাংলাদেশের দেশের বাইরে যারা অন্য অন্য এরিয়াতে যারা আছেন, তারা 2, 4, 5, 10 বস্তা 50 বস্তা ওয়ান টেস্ট মাল কেমন দেখেন নিতে চাচ্ছেন বোঝার জন্য, দেখার জন্য, তাদের জন্য বিশেষ সুযোগ, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারুন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল নিতে গেলে 1300 টাকা রেট আর 150 টাকা চার্জ, 3 কর্মদিবসের মধ্যে পেয়ে যাবেন আমাদের টাকা ব্যাংক অথবা বিকাশে। কিন্তু আমরা কোনো কন্ডিশনে মাল দিব না, মাল দিতে পারি না। কেন পারি না? 1 বস্তা মাল যখন আমরা বুক করি 150 টাকা কুরিয়ারকে চার্জ দিতে হয়। আবার যখন কন্ডিশনে দেই তখন ওরা 10% টাকা নিয়ে নেয়, তার মানে সেখান থেকে আরও 140 টাকা নেয়। তার মানে একটা বস্তায় 90 টাকা একজনে খেয়ে ফেলছে। আমি 20 টাকা লাভ করতে পারি না, 90 টাকা তাকে দিতে হচ্ছে। আর যখন 90 টাকা তাকে আমি দিয়ে দেবো, 300 টাকা যখন তাকে আমি দিয়ে দেবো, তখন এই পণ্যর মধ্যে কী থাকবে আপনি একবার ভেবে দেখুন তো। ওটা কি বিজনেস হলো? ক্যাশ অন ডেলিভারি? আপনি জায়গায় চলে আসুন। আর ভয়ের জায়গা থাকলে, হ্যাঁ, অনলাইন মার্কেট এখন বিভিন্নজন বিভিন্নভাবে 500 টাকা দিয়ে কাউকে বিলিভ করা যায় না। আপনি ব্যাংকে দেন, ব্যাংকে তো ডিটেলস আমার আছে। আর আমি তো আজকের লোক না এই জগতের। অনলাইন সেক্টরে আমি দীর্ঘ সময় একটা পার করছি, প্ল্যাটফর্মে আছি আমি। আল্লাহর রহমতে আজও সবার সাথে সুনামের সাথে ব্যবসা করতে পারতেছি। যার প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি তার সাথে আজও সাক্ষাৎ হয়নি। রুবেল ভাইয়ের নাম্বার দেওয়া আছে, তার সাথে যোগাযোগ করবেন। কাদের ভাইয়ের সাথে আদৌ কোনো সমস্যা দেখা সাক্ষাৎ হয়েছে কি না, কিন্তু হৃদ্রতা রয়ে গেছে। তো যা হোক, কথা দীর্ঘায়িত করবো না। তার 14 টন মালা চলে যাচ্ছে। সিলেট এরিয়াতে যারা আছেন সমস্ত খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা 2-4 বস্তা মাল তার কাছ থেকে নেন, নেওয়ার পরে আপনি দেখেন পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।